গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের কাশ্মীর যাওয়ার দিনের ব্লগ। তো দেখো, সকাল সকাল আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট ছিল যেহেতু কলকাতা থেকে, তাই আমাদেরকে কলকাতাতেই যেতে হয়েছিল। তো প্রথমে আমরা চলে গেছিলাম আমাদের দুর্গাপুর সিটি সেন্টারে, আর সেখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিয়েছিলাম ভলভো বাসের। আর তারপর আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতার। আর কলকাতায় দেখো, দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কলকাতাতে। 3 ঘন্টার ভিতর টাইম লেগেছিল। তো কলকাতায় পৌঁছানোর পর সেখানে আমরা আবার একটা ক্যাব বুক করি, আর ক্যাব বুক করে চলে গেছিলাম আমরা এয়ারপোর্টে। আর তারপর দেখো, এয়ারপোর্টে পৌঁছানোর পর পুরো চেক ইন প্রসেস কমপ্লিট করি, আর তারপর চলে গেছিলাম সোজা কেএফসিতে। কারণ আমরা সেভাবে সকালে কিছু খাবার খেয়ে বেরোইনি, আর ফ্লাইটও পুরো 3 ঘন্টা লেট ছিল, যে কারণে ভাবলাম লাঞ্চটা আমরা এয়ারপোর্টেই করে ফেলি। তো সে কারণে কেএফসি থেকে অর্ডার করে সেদিন কেএফসির খাবারই খেয়ে নিয়েছিলাম। আর লাঞ্চ করার পর আমরা এখানে ওয়েট করছিলাম ফ্লাইটের জন্য। তখনও প্রায় ফ্লাইট 2 ঘন্টা পর ছিল। অ্যাকচুয়ালি আমরা সত্যি অনেকটা আগেই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে, কারণ ভাবছিলাম যদি কোনোভাবে রাস্তায় জ্যাম থাকে, লেট হয়ে যায়, তাহলে পুরো ফ্লাইট মিস হয়ে যাবে। কারণ এখন দুর্গাপুর থেকে কলকাতা যেতে আমি বারবারই বলি কি 4 ঘন্টার উপর টাইম লেগে যায়, কারণ রাস্তায় যেভাবে জ্যাম থাকে আর রাস্তার কাজও চলছে, যে কারণে হাতে সময় নিয়ে বেরোনোটাই বেস্ট। কিন্তু আমরা যেদিন বেরিয়েছিলাম লাকিলি কোনো জ্যাম পাইনি, যে কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর তারপর দেখো, বোর্ডিংয়ের সময় হয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম এয়ারপোর্টের ভেতরে। তো আমি তো ভীষণ খুশি ছিলাম, অনেক এক্সাইটমেন্ট ছিল, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি আমি কাশ্মীর, একদম যেখানে হেভেন বলা হয় যেটাকে। তো এত দিনের একটা স্বপ্ন, যেটা ইচ্ছে ছিল কি আমি যাব কোনো একদিন কাশ্মীরে, তো সেটা ফাইনালি ফুলফিল হচ্ছে। তো যে কারণে আমার খুশির তো কোনো ঠিকানাই ছিল না। আর তারপর দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম শ্রীনগর এয়ারপোর্টে। তো শ্রীনগরে পৌঁছে সবথেকে বেশি যেটা প্রবলেমে আমরা ফেস করেছিলাম, যে আমাদের সমস্ত উইন্টারের যে ড্রেস ছিল সেগুলো আমরা লাগেজেই রেখে দিয়েছিলাম, একটাও কোনো নর্মাল ড্রেস ছিল না উইন্টারের। তো ওখানে পৌঁছে পুরো ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ তখন টেম্পারেচার ছিল সম্ভবত 8 ডিগ্রি। তো যে কারণে এই আইডিয়াটা আমাদের ছিলই না যে এরকম ঠান্ডা লাগতে পারে বা লাগেজের থেকে বাইরে রাখা দরকার। তো পুরো সব কিছুই আমরা লাগেজে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর ক্যাব বুক করে ওখান থেকে চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমরা প্রথম দিন গেছিলাম গুলমার্গে, যেহেতু গুলমার্গে আমরা 2 দিন স্টে করি, তাই ফার্স্টে গুলমার্গে গেছিলাম ওখানে। আর ওখানে পৌঁছে, শ্রীনগরে পৌঁছে আমরা দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না কেন বৃষ্টির সাথে আমার কি কানেকশন আছে, আমি যেখানেই যাই সেখানেই বৃষ্টি পড়তে থাকে, যার ফলে আমার ঘোরাই হয় না। তো যাই হোক, আমরা তারপর ক্যাবে করে চলে গেছিলাম আমাদের হোটেলে। আর যাওয়ার পথে দেখো, যখন এই রাস্তায় বরফ দেখতে পেয়েছিলাম, আমার খুশির ঠিকানা ছিল না। কারণ আমি কাশ্মীর এসেছি এই টাইমে এই কারণেই, শুধুমাত্র বরফ দেখার জন্য। বরফে ঢাকা কাশ্মীর দেখতে আমার ইচ্ছা ছিল। সবাই বলে সামারে কাশ্মীর দেখতে বেশি ভালো লাগে, বাট আমি চাই না। আমার তো শুধুমাত্র বরফ দেখার জন্যই আসা, যে কাশ্মীরটা বরফে কীরকম ঢাকা থাকলে কীরকম দেখতে লাগে সেটা দেখার উদ্দেশ্যে আমার যাওয়া। তো ভীষণ ভালো লাগছিল যখন আমি ফাইনালি এই বরফটা আমার চোখে এসেছিলো, যে বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের হোটেলের কাছে এই রাস্তাটা, যেখানে চারিদিকে শুধু ধুধু সাদা বরফ, মানে দেখে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না, এত অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর আমি এরকমই একটা জায়গায় হোটেল চেয়েছিলাম যার বাইরে বেরোলে শুধু আমি বরফ পাবো। তো সেই ইচ্ছেটাও আমার পূরণ হয়েছিল। তো আমরা যে হোটেলে ছিলাম গুলমার্গে, সেটার নাম ছিল গুলমার্গ ইন। যথেষ্ট ভালো হোটেল। তো দেখো, আমাদের হোটেলের বাইরেটা পুরো বরফ, শুধু বরফ আর বরফ, আর কিচ্ছু নেই। তো বেশ ভালো লাগছিল আমার, কি আমার ইচ্ছেটা পূরণ হলো শেষমেশ। আর তারপর দেখো, আমরা চলে গেছিলাম রুমে। আর রুমে যাওয়ার পরই তারপরে আমাদেরকে ডিনারের জন্য আসতে হয়েছিল, কারণ ওখানে ডিনারের টাইম হচ্ছে লাস্ট রাত 9টা। তো যে কারণে আমরা ডিনার করতে চলে গেছিলাম। তো গাইস, এটাই ছিল আজকের ব্লগ। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ব্লগগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, লাভ ইউ অ্যান্ড টাটা।